সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যে যেখানেই আছো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আশা করি আমার কথাগুলি তোমরা মন দিয়ে শুনবে এবং আজকের যে টপিক সেটা হচ্ছে কিভাবে আমি মেধাবী ছাত্র হব। হ্যাঁ, বিষয়টা মেধাবী ছাত্র হব, এটা বাইবরণ কিছু না। চেষ্টা করলে যে কেউ মেধাবী। তাহলে আমাদের সব ছাত্র সবাই তো চাই আমরা জীবনে মেধাবী হতে। তাহলে কি আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি? চলো আমরা আজকে কি বিষয় নিয়ে আমরা দেখি যে কি বিষয়ে যদি আমরা সারা জীবন চেষ্টা করি। আমাদের সব ছাত্র সবাই তো চাই আমরা জীবনে মেধাবী হতে। তাহলে কি আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি? চলো আমরা আজকে কি বিষয় নিয়ে আমরা দেখি যে কি বিষয়ে যদি আমরা সারা জীবন চেষ্টা করি তাহলে জীবনে মেধাবী হওয়া যায়। তো বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সব সময় যে কোনো জ্ঞানের ক্ষেত্রে তোমরা যখন শিখবে অবশ্যই হাতে কলমে শিখবে। একটা কাগজ কলম হাতে নাও, আমার বিষয়গুলি তোমরা তোমার ডায়েরিতে তুলে রাখো, সারা জীবনের জন্য কাজে লাগবে। অ্যাপ্লাই করো। আমি যে সূত্র বলছি এটা ছাড়া আর কোনো উপায় নাই তুমি জীবনের সর্বশ্রেষ্ঠ মেধাবী হতে গেলে। তাহলে আসো আমরা দেরি না করে চালিয়ে যাই সামনের দিকে। প্রথমে তুমি মেধাবী বা একজন জিনিয়াস ছাত্র যদি হতে চাও, সবার আগে দরকার হচ্ছে তোমার উৎসাহ, কিউরিসিটি। সব বলা হয়ে থাকে জ্ঞানের 80% হচ্ছে তার উৎসাহ। তোমার যদি উৎসাহ থাকে তাহলেই তুমি জিনিয়াস হতে পারবা। উৎসাহের সাথে তোমার সব কিছুই নির্ভর করে। উৎসাহ হচ্ছে পৌরুষত্ব। উৎসাহ নাই তো তোমার কোনো কিছুই নাই। উৎসাহ মানে কি? আমি একটা কিছু জানবো, এটা কি, কেন, কিভাবে হলো, সেই জিনিসগুলি বুঝবো, সেটাই তো উৎসাহ। মহাভারতে এই জন্য বলা আছে উৎসাহের সাথে ভগবান থাকে। তাহলে উৎসাহটা তোমার যত বড় হবে তোমার আগ্রহ সেইভাবে কিন্তু বড় হবে, তোমার আকাঙ্ক্ষাও সেইভাবে বড় হবে। আকাঙ্ক্ষা যদি বড় হয় তাহলে তোমার প্রচেষ্টাও বড় হবে। প্রচেষ্টা বড় হলে তোমার সফলতাও বড় আসবে, তুমি বড় ভাগ্যবানও হয়ে যাবে। তাহলে উৎসাহটা সবচেয়ে বেশি জরুরি। উৎসাহের পরে হচ্ছে নিয়মিত পড়া, ডেইলি রিডিং কি? সব কিছুই। তুমি বই পড়তে পারো, গল্পের বই পড়তে পারো। বর্তমান যেই বইয়ের যেই উপকরণগত চেঞ্জ হয়েছে, যেমন গুগল এসেছে, চ্যাট জিপিটি এসেছে, উইকিপিডিয়া এসেছে, জ্ঞানের মানে বইয়ের প্রকার চেঞ্জ হয়েছে। তারপর ভিডিও লেকচার এসেছে, ইউনিভার্সিটি লেকচার এসেছে, যে কোনো ভালো কিছু এসেছে। সেই জিনিসগুলি তোমাদের অবশ্যই শুনতে হবে, মনোযোগ দিয়ে লিখে নিতে হবে। তাহলে তুমি এটা হলো পড়ার মধ্যে আছে। আর বই পড়াই হলো সর্বশ্রেষ্ঠ পড়া। এই পৃথিবীতে কোনো মানুষ নেই যারা বই না পড়ে বড় হয়েছে। বই পড়লে তোমার চিন্তা ভাবনা যেই কোয়ালিটি সেটা বেড়ে যাবে, মস্তিষ্কটা আলাদাভাবে খুলে যাবে, মস্তিষ্কের আকারও বৃদ্ধি পাবে, উৎসাহ বেড়ে যাবে, তুমি বড় বড় কাজ করতে পারবে, ঝুঁকি নিতে পারবে, বড় সাফল্যের জন্য যা যা দরকার সব কিছু তুমি করতে পারবে। তাহলে বই পড়ার উপকারিতা যে কত বেশি তা কিন্তু বলে শেষ করা যাবে না, সেটা আলাদা একটা ভিডিও হতে পারে। তো বই না পড়লে আমরা নিজেকেও জানতে পারবো না। আমাদের যে মস্তিষ্কের পাওয়ার আছে, এই পাওয়ার যে কত শক্তিশালী সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো না। বই পড়ো। বই পড়লে কি হবে? পৃথিবীর দেখা যায় যে সবচেয়ে ধনী মানুষগুলি কিন্তু বই পড়েই বড় হয়েছে। তুমি বই পড়ো, দেখবে যে তুমি একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে গেছো, তুমি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছো, তুমি নোবেল পুরস্কার পেয়ে গেছো, তুমি হয়তো যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছো। বই পড়লে মানুষের জীবন পরিবর্তিত হয়। তো সবার আগে বই পড়া জরুরি। জিনিয়াস হওয়ার জন্য বই পড়াটা খুবই নেসেসারি। তারপরে আসো, বই যে আমরা পড়বো বুঝে পড়তে হবে। পড়ে গেলে তো হয় না, সব পড়াই তো পড়া না। পড়ে গেলেই কি পড়া হয়? আগে এটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত একটা বিষয় না বুঝবো ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টা থেকে আমি জ্ঞান নিতে পারবো না। শিক্ষা মানে কি? একটা বিষয় পড়বো, পড়ার পরে সেখান থেকে নলেজ নেব, সেই নলেজটাকে অ্যাপ্লাই করব জীবনের ক্ষেত্রে, তাই না? তাহলে আমি যদি আন্ডারস্ট্যান্ড না করতে পারি, বুঝতে না পারি, তাহলে সেখান থেকে আমরা নলেজ নিতে পারবো না। নলেজটাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলেও সেটা আমাদের নলেজ না। এই জন্য প্রথমে যদি বই পড়ো, একবার রিডিং পড়বে, পড়ার পরে শব্দের অর্থ কী, ফ্যাক্ট কী, সেই জিনিসগুলি বুঝবে, নিজের ভাষায় বুঝবে, উদাহরণ দিয়ে সেটা চেষ্টা করবে যে কোনো উদাহরণের মাধ্যমে সেটা তোমার আয়ত্তে আনা যায় কি না, প্রশ্ন করবে, তারপর বন্ধুকে এটা বুঝানোর চেষ্টা করবে, বন্ধুদের কাছ থেকে জানবে। এবার
তারপরে হচ্ছে 4 নাম্বার, মনোযোগ দিয়ে পড়া। এটা একটা সর্বশ্রেষ্ঠ গুণ। যা কিছু করবে সর্বোচ্চ মনোযোগ দিয়ে করবে এবং সবচেয়ে বেশি প্রচেষ্টায় তোমার যে সর্বশক্তি আছে সেই শক্তিটাকে কাজে লাগাবে, মানে ফুলেস্ট অ্যাটেনশন উইথ ফুলেস্ট মানে পসিবিলিটি। তারপরে তোমার দেখা গেল যে সর্বশ্রেষ্ঠ হওয়া। এই পৃথিবীতে এর চেয়ে বড় সূত্র নাই। তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারো, তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারো। একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে যা কিছু করবে সর্বোচ্চ মনোযোগ দিয়ে করবে এবং সর্বোচ্চ প্রচেষ্টাই করবে, তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হতে পারবে। এটা কিন্তু একটা ছোট কথা নয়, অনেক বড় কথা। তোমরা এটা খেয়াল রেখো। তুমি যদি বিখ্যাত হতে চাও, সর্বদিকে সাফল্য হতে চাও, একটা বিষয়ে সফল হতে চাও, তাহলে তোমার এটা খুব দরকার। তাহলে আমাদের এখানে কিভাবে তুমি করতে পারো? ফুলেস্ট কনসেন্ট্রেশনের জন্য আমাদের এই যে মোবাইলের একটা সাউন্ড আমার হঠাৎ করে বেজে উঠলো, আমি ফোন ধরতে যাইনি, তারপরেও তোমার 12 মিনিটের কনসেন্ট্রেশন দূরে চলে যাবে, কনসেন্ট্রেশন থাকবে না। এই জন্য তোমার যে রুম থাকবে সেই রুম আলাদা থাকবে, ফুল কনসেন্ট্রেশন থাকবে। রুম মোবাইল একদম বন্ধ বা অথবা আমার ইউজের দরকার নাই। সব কিছুতে একত্রে চলে না, কিছু বাদ দিতে হবে, একদম ফুলেস্ট কনসেন্ট্রেশন যেতে হবে। তারপরে হচ্ছে পড়াটাকে কিভাবে লিখে পড়তে হবে আর কাউকে শিখাইতে হবে, তাহলে জ্ঞানটা পরিপূর্ণ হয়। মাদ্রাসায় যারা পড়ে তাদের এখানে একটা আমার ভাই বলেছিলেন যে তারা মনে করে বা বলে থাকেন হুজুররা 10 বছর পড়া আর 1 বছর শেখানো সমান। তাহলে তুমি যখন কিছু পড়বা, পড়ার পরে এটাকে যদি তুমি আরেকজনকে বুঝাইতে পারো, তাহলে তোমার মধ্যে এই জ্ঞানটা পরিপূর্ণ হবে। তাহলে তুমি নিজেকেও বুঝাইতে পারো, তুমি জোরে জোরে পড়তে পারো। জোরে জোরে পড়লে তোমার উচ্চারণ বাড়বে, তোমার কানে তুমি আবার শুনবা, এই জিনিসটা আরও বেশি পাকাপোক্ত হবে। তাহলে লিখে পড়বে এবং কাউকে সেটা বোঝানোর চেষ্টা করবে। আমাদের বাংলাদেশে একজন ডক্টর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলেন, তার একটা ভাইভা উনি শেয়ার করেছিলেন, আমি শুনেছিলাম। সেখানে ভাইভাতে উনি বলেছেন, মনে করো এমন একটা রোগ হয়েছে যে রোগটা তোমার দাদিমা জানে না, তোমার দাদিমা অশিক্ষিত, তোমার দাদিমাকে তুমি ওই রোগটা বুঝাও। তাহলে দেখো, যে কোনো একটা রোগ সে জানে, কিন্তু ওর দাদিমাকে বুঝাইতে হবে যে এই রোগটা কি, তাহলে যে এই জিনিসটা করতে পারে সেই কিন্তু আসলে শিক্ষিত। তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশের একজন ডক্টর চান্স পেয়েছিলেন, তিনি তার ভাইভা শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, ভাইভাতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, মনে করেন এমন একটা রোগ আপনি জানেন, যে রোগটা আপনার দাদিমার হয়েছে, দাদিমা লেখাপড়া জানেন না, তাকে আপনি কিভাবে বুঝাবেন যে এই রোগটা কি? তাহলে দেখেন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যখন কাউকে যে বুঝে না তাকে বুঝাইতে পারবো, তখনই কিন্তু আমার জ্ঞানটা পরিপূর্ণ হবে। তো খেয়াল করবে। তারপর হচ্ছে আস্ক কোশ্চেন। জ্ঞানের আরেকটা জিনিস প্রথমে আমরা বলেছি যে প্রশ্ন করতে হবে। না পারলে চুপচাপ লজ্জা পেয়ে বসে থাকলে চলবে না। যদি প্রশ্নই না করা হয় তাহলে জ্ঞানটাও পরিপূর্ণ হয় না। তোমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে পারো, তোমার টিচারের কাছে জিজ্ঞেস করতে পারো, তারপরে চ্যাট জিপিটির সাথে জিজ্ঞেস করতে পারো, কনসাল্ট করতে পারো। সেই জিনিসটাকে নিয়ে তুমি চুপচাপ থাকবে না, যেটা বুঝার সর্বশ্রেষ্ঠ দিকে, সব দিকে আগাবা, যেটা পড়বা একবারে সব দিকে যাবা। এটা তোমার ফিলোসফিতে নিয়ে আসতে হবে। তোমার ফিলোসফিতে মানে কি, আমি একটা জিনিস পড়লাম, পড়ার পরে এটা বারবার যখন চিন্তায় আসবে, আমার বাস্তব জগতে কাজে লাগানোর জন্য যখন মনে আসবে, তখন তুমি কিন্তু এটা ফিলোসফিক্যালি আসবে। একটা যে কোনো কিছু আমরা শিখি, শিখার পরে এটাকে যখন আমরা বাস্তব ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, সেটাই তো প্রকৃত শিক্ষা। এই জন্য যেই নলেজটা আমরা নেই, হয় পরীক্ষায় আমরা লাগাবো, না হয় আমাদের কথাবার্তায়, গল্পে, অথবা কোনো কিছুতে, অথবা চিন্তা ভাবনা আমরা যখন আনবো, আমরা নিজেকে নিজে প্রশ্ন করব, তারপরে স্পিক টু ইউরসেলফ, নিজের সাথে যখন প্রশ্ন করব, কথা বলবো ওই বিষয়টা নিয়ে, তখনই কিন্তু আমরা ভাবনার মধ্যে আসবে। এই ভাবনায় যখন আনতে পারবো, তখনই নানাবিধ প্রশ্ন আসবে। ভাবনাটা খুব জরুরি। তাহলে নিজের ফিলোসফিতে আনা মানে ভাবনায় আনা। জ্ঞানের সব কিছু বাদ হয়ে যাবে, কিন্তু যখন তুমি এটা ভাবনায় নিয়ে আসতে পারবা, এই ভাবনা থেকে আরেকটা ভাবনার সৃষ্টি হবে। তার নলেজটাকে তোমার ভাবনায় আনতে হবে, তাই না? নিজের ফিলোসফিতে নিয়ে আসতে হবে, তাহলেই তোমার জ্ঞানের পরিপূর্ণতা আসবে। তারপরে হচ্ছে আমরা এগুলি যে করবো, তাহলে কিভাবে করব? আমার জীবন বেঁচে থাকলে তো সব কিছু হবে।
তাহলে ঘুম এবং সুস্বাস্থ্য, এক্সারসাইজ, এই তিনটাকে বাদ দিয়ে হয় না। আমরা সকালে এক্সারসাইজ না করলে কিন্তু আমাদের বডির যে কর্টিসল বেড়ে যায়, আমাদের ব্রেনের যে ব্রেন ফগ সৃষ্টি হয়, আমরা ক্লিয়ার চিন্তা করতে পারি না। যারা ভালো ছাত্র অথবা বিভিন্ন ক্যাডেট কলেজগুলিতে দেখবে, তারা কিন্তু সকালে দৌড়ায়, তারা কিন্তু এমনি মেধাবী, কারণ তাদের কর্টিসল হরমোনের যেই এক্সট্রা নির্যাস সেগুলি কিন্তু থাকে না, তারা ক্লিয়ার চিন্তা করতে পারে এবং সেটা অনেক দিক দিয়ে উপকার। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠা এটাও কিন্তু একটা উৎসাহের লক্ষণ। যারা সকালবেলা ঘুম থেকে উঠে এবং খুব দ্রুত হাঁটে তারা কিন্তু উৎসাহী হয়। তাহলে উৎসাহের এটাও একটা নিবন্ধন যে আমি ভোরে ঘুম থেকে উঠবো, আবার স্বাস্থ্য ঠিক রাখবো। আবার ঘুম, আমি কি না ঘুমিয়ে সারা রাত্র জেগে থাকবো? না। আলবার্ট আইনস্টাইন বলেছেন, ঘুমই সাফল্যের চাবিকাঠি। আমরা মনে করি না ঘুমান, না না না, ঘুম সাফল্যের চাবিকাঠি। পর্যাপ্ত ঘুমের দরকার আছে। ঘুম না হলে আমার চিন্তাভাবনা আবার নতুন করে পুনর্জাগরণ ঘটবে না, আমাদের চিন্তাভাবনাগুলি ধ্বংস হয়ে যাবে, আমাদের অনেক কিছু কলাপস হয়ে যাবে। এই জন্য পর্যাপ্ত ঘুম নিয়ে আগের জিনিসগুলিকে রিভাইভ করতে হবে। ঘুম মানুষের জীবনের জন্য অপরিহার্য বিষয়, স্বাস্থ্য ঠিক রাখা অপরিহার্য বিষয়, সেগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তুমি যতই কিছু জিনিয়াস হও, যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে তো দুনিয়ার কোনো কিছুই নাই। এই জন্য এগুলির সাথে স্বাস্থ্যকেও ঠিক রাখা লাগবে। তারপরে লাস্ট সেটা দরকার, সেটা হচ্ছে নিয়মিত চর্চা করা, কনসিস্টেন্সি ইন লার্নিং। সব সময়, এটা সব সময় যে একটা বই পড়লে একবার পড়া কিন্তু পড়াই না, বারবার পড়তে হবে, বারবার রিভিশন দিতে হবে। পৃথিবীতে অনেক মেধাবী স্টুডেন্ট আছে বা প্রতিভাবানও আছে, দেখা গেছে যে তারা জীবনে সফল হয়নি, কিন্তু অনেক কম প্রতিভাবান লোকও আমরা দেখেছি যারা জীবনে সফল হয়েছে। তাহলে প্রতিভার চেয়ে পরিশ্রম করাটা বেশি জরুরি। পরিশ্রম করলে অটোমেটিক্যালি তুমি একজন মেধাবী হয়ে যাবে, কিন্তু মেধাবী হয়েও যদি পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না। তাহলে মেধাবী হওয়ার চেয়ে পরিশ্রমী হওয়া বেশি জরুরি। তাহলে এই পরিশ্রমী হওয়াটা কি? অধ্যবসায়ের কথা বলা হয়েছে। অধ্যবসায় আবার কি? অধ্যবসায় হচ্ছে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আলবার্ট আইনস্টাইনের আরেকটা কথা আছে, ভুল পথে সারা জীবন যদি তুমি পরিশ্রম করো সেটাকে কখনো অধ্যবসায় বলা যাবে না। অধ্যবসায় তখনই হবে যখন তোমার ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে আবার নতুন করে শিখবে এবং সেটার মধ্যে লেগে থাকবে, সেটা হলো অধ্যবসায়। বুঝতে পারছো? তাহলে আমি যে কথাগুলি বললাম এগুলিকে যদি সঠিকভাবে পরিচালনা করো তাহলে জীবনে সফল হওয়া, মেধাবী হওয়া, সৌভাগ্যবান হওয়া, জিনিয়াস হওয়া সব কিছুই সম্ভব। আমি আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে, তোমরা এখান থেকে অনেক কিছু শিখবে, তোমাদের অধিকতর উন্নত জীবন এবং সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।